সকালবেলা পুজোর ফুলগুলো সব চলে এসছে। এই যে পুজোর ফুল সব সাজানোর জন্য, মন্দির সাজানোর জন্য সব ফুল চলে এসছে এখানে। ফুল এখানে বের করে রাখা হলো, কেন গরমে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে। আর কাল থেকে তো কারেন্ট নেই, সকালবেলা যেটুকু আসলো আবার চলে গেল। চান করে আসলাম, সব কাজ টাজ সেরে চান করে আসলাম। এখন আর মাথাটা আসতাবো, জানলাটা খোলাই হয়ে গেছে। মন্দির সাজানোর ব্যাপার আছে, কারেন্ট যাচ্ছে আর আসছে। যাই হোক, কালকে একটু বৃষ্টি হয়েছে, আজকে যদি ভালো যায় তো খুবই ভালো, কারণ কালকে যে ঝড় বৃষ্টি হয়েছে। আজকে যদি একটু বৃষ্টি না হয় তো সত্যি খুব ভালো। আজকে দিনটা বাদ দিয়ে কালকের থেকে হলে সত্যি খুশি হব। আর এখানে অনেক রকমের ফুল আছে, সূর্যমুখী ফুল টুল সবই আছে। ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি। এই যে মন্দির সাজানোর জন্য ফুল এখানে সব চলে এসছে, সব এখানে আছে। কি হয়েছে এখন চান করবি না তুই? এই যে সব ফুল এখন আছে এখানে, ওগুলো রোদে দিয়ে, ওগুলো শুকিয়ে যা, অনেক কিছু শোকায়নি। মাথাটা তো আসিয়ে যাবো এখন মন্দিরে ঠাকুরকে চান করানোর জন্য এখন যাবো। আর কি চান করা হয়ে আসলাম, এখন চান করে এসছে, আবার পরে চান করবো, কারণ এখন মন্দিরে যাবো বলে চানটা করেই আসলাম একবারে। যে মন্দিরে যেয়ে দেখি ঠাকুরের গয়নাগাটি পরানো চলছে, এখন গয়নাগাটি পরাচ্ছে, কারণ আগেই পরিয়ে দিচ্ছে, কেননা চান করাবো তো পরে। ওই জন্য বলছে আগে গয়নাগাটিটা পরানোর লোক পাবে না, ওই জন্য একজন আসছে তো পরিয়ে নিই বললো, হবে অসুবিধা নেই চান করানোটা। তো গয়নাগাটি পরানোর পরেই চান করাবো। তো গয়নাগাটি পরাচ্ছে, চলো দেখে আসি কতদূর কী হচ্ছে। মাথাটা আসেনি, কানের ছিল পরানোয় না পরালি ছিল। এটার উপর পা দেয় না, অসুবিধা নেই, এখন তো ঘর তো বসেনি। এটার উপর পা এখন কিছু হবে না। হ্যাঁ, ওর উপর পা দিয়ে, ওর মতো দূর থেকে দেবেন, এখনো ঘট বসানো নাই তো। কবজা কি হয়েছে? কবজা নেই, চলে গেছে আবার, আবার চলে গেছে। আসবে খেতে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর অনিতা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছি এদিকে প্যান্ডেলে সব কাজকর্ম চলছে, কারণ এখনই সব কভার টাবার পরিয়ে রেখে দিচ্ছে, রেডি করছে। আর এদিকে তো মাইক বাজছে, গান চলছেই। আর এটা গান চলতে বলছে আজকে কারেন্ট যাওয়া আসা করে কী করছে, আপ ডাউন করছে আজকে কারেন্ট, কারণ আগের দিন বৃষ্টি হয়ে গেছে যেহেতু। তাই এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মোটামুটি ভাত হচ্ছে, ভাত ফুটছে। আর এদিকে চা করবো, ছেলে আর কি বাড়ির সবাইকে চাটা করে দেবো। আমি একটু চা খাবো ভাবছি, কেননা চাটা না খেলে চলতে পারবো না, সত্যিই ভালো কথা বলতে। আর ভাতটা আমি রান্না করে দিচ্ছি, কেননা দিদি সবাই আসছে, ওরা সকালে এসে সেখানে খাওয়া দাওয়া করবে। আর দেখো সব ড্রেসপত্র দেখো সব রয়েছে এখানে, এগুলোকে সব এখন সেলাই করতে হবে। ড্রেসপত্র কিন্তু আগের দিন সেলাই করবো বলে রেখেছিলাম, কিন্তু কারেন্টের জন্য অনেক সমস্যা হয়ে গেছিলো, কেননা বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টির জন্য কারেন্টের জন্য আর কি অনেক সমস্যা হয়ে গেছে, মানে অনেক কাজ পিছিয়ে গেছে। তো এবার চলো যাই, মন্দিরে যাই। তাই দেখো মন্দিরে আমি আবার চলে এসেছি, আসার পর দেখি ঠাকুরকে চান করাতে লেগে গেছে আমার শাশুড়ি মাথা। তো যাই হোক, ঠাকুরের মোটামুটি উনি চান করিয়ে দিয়েছে, আমার আর করাতে লাগলো না। তাই এদিকে এবার আমার সব মোছা টোছা করতে হবে, কারণ জল টল সব পড়ে আছে। ঠাকুরের হালকা করে গাটা মুছিয়ে দেবো আমি। আর নিচে যা জল টল আছে, কেননা ঠাকুরের বাসন টাসন তো আগের দিন সব মেজে কমপ্লিট করে রাখাই আছে, ওটাকে এক সাইড করে রেখে দিয়েছি, ওগুলোকে সরিয়ে সারিয়ে মুছে টুছে রাখতে হবে ভালো করে বললো। তাই দেখো সব এদিকে পরিষ্কার, কারণ আবার নতুন করে সব ঘটপত্তন সব বসবে আর কি আজকে। আর দেখো ঠাকুরের মুখ কালকে কিন্তু রং করিয়ে দিয়ে গেছে আগের দিনকে, দেখতে পাচ্ছ। গয়নাগাটি পরানো কমপ্লিট। আর আমাদের ঠাকুরের শাড়ি কিন্তু পরাই না, কারণ এটা রক্ষাকালীকে আমি শুনেছি, যতটুকু আমি এসে দেখছি আমাদের বাড়িতে এই ঠাকুরকে কোনোদিনও শাড়ি পরাই না। তার পায়ের নুপুর টুপুর সব আছে। আর এদিকে আলপনা দিচ্ছে আমাদের বড় মেয়ে, আমাদের বাড়ির বড় মেয়ে আলপনা দিয়েছে, ও আলপনা দিচ্ছে। আর আমি এদিকে যাই পরিষ্কার টরিষ্কার করে দিচ্ছিলাম। তা ওইদিকে আলপনা দেখো উপরটাও দিচ্ছে, ওই দেখো আলপনা দিচ্ছেও কিন্তু ওই সাইডে। ওকে ওইদিকে বলেছিল উপরটা বসাবে না, ওখানে ঘটের ওখানে ইয়ে করবে না, নিচে দিচ্ছিলো। আমরা না উপরে বসিয়ে তারপরে আমি আবার চলে আসলাম আলতা পরাতে, মায়ের আলতা পরাচ্ছি। এটা ভালোই লাগে তাই না, মায়ের কোনো কিছু কাজ করতে গেলে ভালো লাগে।
এরকম মায়ের আমি আলতা পড়াচ্ছি। নুপুর পড়ানো হয়ে গেছিলো, তা নুপুরটা যদি পড়ানো না থাকতো আলতা পড়ানোটা বেশি ভালো হতো, কারণ নুপুরে খালি বারবার নিচের দিকে চলে আসছিলো, যে আমি উপর দিয়ে সরিয়ে সরিয়ে দিচ্ছি আর পড়াচ্ছি। মানে উঁচু করে দিলে যা হতো নিচের দিকে খালি নেমে নেমে চলে আসছে। তা যাই পড়ানো হয়ে গেছে, আর কিছু করার নেই, ওই জন্য আর খোলা টোলার দরকার ছিল না। যাই কোনো রকমের ঠাকুরের পায়ে আলতাটা পরিয়ে দিয়েছি মায়েরা, আর যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো ওই জন্য একটা দিয়ে মুছে মুছে দিচ্ছিলাম। তা চলো এবার যাই, এবার ঘরের দিকে যাই, ছেলে মেয়েগুলো কী করছে আবার দেখে আসি। রওনা দি ঘরে ঘোরাঘুরি করছি, রান্না জায়গাতে যাই। আর দেখো রান্নাবাড়ি কিন্তু এখানে চলছে, রাতের দুপুরের আর কি চলছে এখানে, দুপুরেও এখানে রান্নাবাড়ি চলছে এখানে। দুপুরে হবে একটা তরকারি হবে, আর ডাল হবে, পাঁপড় ভাজা, ডাল পাঁপড় ভাজা, একটা তরকারি। এটা দুপুরের জন্য এখানে রান্না চলছে, আর রাতের জন্য আছে। রাতের জন্য পরে বলছি তোমাদের রাতের আইটেম কী কী ছিল। আর এদিকে ছিল মেয়ে দেখো আলপনা দিচ্ছে, মানে ফেব্রিকের আর কি আলপনাটা দিয়ে দিচ্ছে। মেয়ে বললো আমি করে দিই, এটা আর কি উঠবে না ফেব্রিকের করে দিলে। তা ও বসে বসে টিপটি করে অনেকক্ষণ ধরে করেছে। আর আমি এদিকে ঘরের মধ্যে চলে এসেছি আবার, কেননা যে ফুলগুলো রাখা ছিল এবার ওগুলোকে আবার মালা গাঁথতে হবে, বেল পাতার মালা গাঁথতে হবে, কেন 108টা পাতার মালা গাঁথতে হবে আবার। তা ভাবছিলাম কী করে করবো, তারপরে ভাবলাম যে হালকা করে ডাটির মধ্যে দিয়ে সুতো ভরে ভরে করে দিলাম। আর 108টা ফুলের জবা ফুলের মালা করে দিয়েছি। আর সব আর কি আকন্দ ফুলের মালাটা করাই ছিল, নীল ফুলেরও করা ছিল, খালি বেল পাতা আর জবা ফুলের, এই দুটোই করলাম। বসে বসে করছে, আর আমার দেওর এসছে, দেওরের সাথে গল্প করছে, আর এদিকে আমার দিদি বসে আছে। এখন যাচ্ছি মন্দিরে ফুল টুল সব নিয়ে যাচ্ছে, এখন মালা টালা সব গাঁথা হয়ে গেছে, সব নিয়ে যাচ্ছি, যে সব ফুলের মালার মধ্যে। আর এরকম মেয়ে যে আলপনাটা করছিল, এই আলপনাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের শ্বশুরমশাই বসে আছে, ঠাকুরমশাই চলে এসছে, কেননা দেখতে পাচ্ছ ঠাকুরমশাই এসে সব গোছা গাছ কেন, কারণ 4:30 বেজে গেছে, আর ঠাকুরমশাইয়ের গোছা গাছ না করলে তো সন্ধ্যাবেলা তো ঘট বসাতে পারবে না, তাই জন্য সব কিছু গোছা কাজ করছে। দেখো সব ঠাকুরের মালা টালা পরানো কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরমশাই যা যাবতীয় কাজ করানো হচ্ছে। আর এদিকে দেখো ফুলের মালা টালা দিয়ে মন্দির সাজাচ্ছে ওইদিকে, আর এদিকে আমরাও গোছা কাজ করবো, দেরি হয়ে যাচ্ছে। আর এখন কিন্তু তোমাদের সামনে অনেকক্ষণ পরে এসেছি, মানে রাত্রেবেলা, মানে 8:14 বাজে। এখন আমরা মোটামুটি রেডি হয়েছি, মানে আমি হয়েছি অনেক কষ্টে রেডি হয়েছি, কিন্তু আমি তো রেডি হতেই পারছিলাম না, কারণ লোকজন দেখছি ঢুকে গেছে বাড়িতে অলরেডি, আর আমার এদিকেও রেডি হয়নি। আমি ছেলে মেয়েকে ধরো শাড়ি পরাচ্ছিলাম, 3 মেয়েকে শাড়ি পরিয়ে দিয়েছি, তারপরে ওরা রেডি হয়েছে, তারপরে আমি নিজে পড়েছি। তারপর এদিকে ডাক চলছে, শ্বশুরের ডাক, মানে শ্বশুরমশাইয়ের ডাক, মানে মন্দিরে কী কী করতে হবে না করতে, সেই জন্য আমাকে ডাকাডাকি, কে খেতে দেবে না দেবে সেটার জন্য ডাকাডাকি, মানে আমার শাড়ি পরার টাইমই পাচ্ছিলাম। যাই হোক মোটামুটি আমি কোনো রকমের শাড়িটা পরে নিয়েছি, আমাকে কেমন লাগছে আমি জানি না। আর এদিকে দেখো গান বাজনা তো শুরু হয়েই গেছে, আর দেখো খাওয়া দাওয়া চলছে দিয়েই, কিন্তু আর প্রচুর পরিমাণে লোকের চাপ ছিল আজকে। এত চাপ বলতে পারবো না কী জন্য, এত সত্যি এবার খুব চাপ হয়ে গেছে। আর এক সাইডে প্যান্ডেলটা করার কথা ছিল, সেই সাইডে হয়নি সেটা আর কি, তো একটাই হয়েছে।
চেঞ্জ করে নিয়েছি। পুরো বৃষ্টি 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 চলছে এখন, বৃষ্টি সব এখন। কেমন লাগছে দাঁড়া, ক্যামেরা করলাম, ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। বৃষ্টি, পুরো বৃষ্টি চলছে এটা। তো যাই হোক, বৃষ্টিতে চলে আসলো আর ওদিকে পুজো চলছেই। পুজো এখন ধরো সারা রাত ধরে হবে। তারপরে আর মন্দিরে যেতে পারলাম না, কেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঘরে অনেক লোকজন ছিল, ওদেরকে দেখাশোনা করলাম। আর ওইদিকে বৃষ্টি পুজো তো সারা রাত্রি হবে, যজ্ঞ হবে ভোরের দিকে। তো যাই হোক, ভিডিওটা এখানেই আমরা শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।